বাংলার দীর্ঘ 15 বছরের অবশাসনের পরে নতুন সূর্যোদয় হয়েছে, আর উন্নয়নের আশার আলো দেখা যাবে সারা বাংলায়, আর আমার জেলা নদিয়াতেও। নদিয়ার ভাগীরথী তীরবর্তী স্বরূপগঞ্জ, আর স্বরূপগঞ্জ বলতেই নবদ্বীপ ঘাট ন্যারোগেজ রেল স্টেশন। 2010 সালের ঐতিহাসিক ভুলের মাসুল গুনে চলেছে নবদ্বীপ রেল ব্রিজ। স্থানীয় তুলামুলি নেতাদের উস্কানিতে তৈরি হয়েছিল জমিজট। নদিয়ার একমাত্র ন্যারোগেজ হারিয়েছে তার অস্তিত্ব। ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে ভাগীরথী এবং জলঙ্গির সঙ্গমস্থলের একমাত্র ন্যারোগেজ রেল স্টেশন। আজ পশ্চিমবাংলার নতুন বিধানসভা গঠন সম্পন্ন, আর সেই বিধানসভার সদস্য নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের নব বিধায়ক মাননীয় শ্রুতি শেখর গোস্বামী এই নবদ্বীপ ঘাট স্টেশনে এসে যা বক্তব্য রেখেছেন, আবার কি ন্যারোগেজকে ফিরিয়ে আনার প্রস্তাবনা রাখছেন? যদি তাই হয়, গ্যারান্টি দিয়ে বলা যায় অতি লাভজনক রেলপথ হয়ে উঠতে পারে এবং গুরুত্ব বাড়তে পারে স্বরূপগঞ্জের এই সমস্ত এলাকায়। কি বললেন চলুন দেখাই আপনাদের। দেখেছি ট্রেনে আমি প্রায় উঠতাম নামতাম, ট্রেনে চলতে চলতে নামতাম আবার উঠে যেতাম। তো এটা একটা হেরিটেজ হিসাবে এটা রাখা উচিত ছিল। ব্রডগেজ বললেন করবেন, ব্রডগেজ করেও ওটাকে রাখা যেত এবং এটা একটা দর্শনীয় বিষয় হতো। যেমন আমরা দার্জিলিংয়ে জানি, দার্জিলিংয়ে কিন্তু ছোট ট্রেন, এটাকে হেরিটেজ হিসেবে রেখে দেওয়া হয়েছে, আজও চলে। এটাকেও রেখে দেওয়া যেত, কিন্তু ওনারা ব্রডগেজ করবেন বলে ওটাকে তুলে দিয়েছেন। তুলে দিয়ে কি করেছেন ওনারা, এই পর্যন্ত আর ট্রেনটাকে টেনে নিয়ে আসেন নাই এই পর্যন্ত। তাতে এখানে একটা অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হচ্ছে। যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল আঘাত পেয়েছে সেটা ব্যাপকভাবে। তো যেটা বিজেপি সরকার এবার ক্ষমতায় আসছে, বিজেপি সরকার ক্ষমতায় এলে ডবল ইঞ্জিন সরকার হবে। কাজেই ডবল নয়, শুধু ট্রিপল ইঞ্জিন। এখানে পঞ্চায়েতটাও বিজেপি থাকার কারণে কাজে কোনো ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে। এতে কি সাধারণ মানুষের অনেক উন্নতি হবে, বা একটা টুরিস্ট হিসাবে যেটা আপনারা কি ছোট ট্রেন চালানোর চিন্তা ভাবনা করছেন? ওটাকেই তো একটা ঐতিহ্য হিসেবে ওটাকে চালানো যেত। ওখানে একটা টিকিট করে করে একটা মানুষের মজার একদম 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 তো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ক্ষতি হয়েছে এবং আমাদের হেরিটেজ এই বিষয়টা ধ্বংস হয়েছে। শুনলেন তো কি বললেন উনি। ওনার ভাবনাকে কুর্নিশ জানাই। যদি সত্যি ন্যারোগেজ চালানো হয়, তবে এটা রেলের সিদ্ধান্ত। এতে সিলমোহর দেন কিনা তার অপেক্ষায় থাকতে হবে। নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির দায়িত্ব বেড়ে গেল এই প্রক্রিয়াকরণকে দ্রুততার সাথে সম্পন্ন করা। আজ এইটুকুই। দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো ঠিকানায়।